আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলের আরেকটি রেসিপিতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে একটা কেক তৈরি করে দেখাবো। কেক তৈরি করার জন্য আমি নিয়েছি অরেঞ্জ জেলি 3 চামচ। তো অরেঞ্জ জেলির মধ্যে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিমটাকে আমি একটু ফেটিয়ে নেব। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর আমি এতে 3 চামচ পরিমাণ চিনি দিয়ে আবার এই মিশ্রণটিকে ফেটিয়ে নিচ্ছি। তো চিনি মিক্সড করার পর আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। তারপর এটাকে আবার নেড়েচেড়ে আমি এর মধ্যে 3 চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর মিশ্রণটিকে আমি আবার ভালোভাবে নেড়ে দিচ্ছি। এটাকে অনেক ভালোভাবে নাড়তে হবে। আমি এতে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ ময়দা। এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আমি। তারপর আমি একটা ফ্রাই প্যানে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আমি একটা কাগজকে গোল করে কেটে নিয়েছি। তারপর আমি কাগজের উপর আবার অয়েল ব্রাশ করব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই রেসিপিটা বাসায় করার চেষ্টা করবেন। বাচ্চাদের এই রেসিপিটা অনেক পছন্দের। তো আমি কিছু একটা কলা স্লাইস করে রেখেছি, এটা আমি এর উপর দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলের সবগুলো রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে নতুন নতুন রেসিপি করার সুযোগ করে দিবেন। তো আমি বাকি মিশ্রণটা কলার উপর ঢেলে দিচ্ছি। ঢেলে আমি একটু নাড়া দিচ্ছি। নাড়া দেওয়ার পর আমি লাচ্ছা সেমাই এই মিশ্রণটির উপর দিয়ে দিচ্ছি। লাচ্ছা সেমাই দেওয়ার পর আমি এর উপর কিশমিশ ছড়িয়ে দিচ্ছি এবং কিছু বাদাম ছড়িয়ে দিচ্ছি। তারপর বাকি মিশ্রণটিও আমি দিয়ে দিচ্ছি। দেখা যায় বাচ্চারা ভিন্ন ধরনের খাবার খেতে পছন্দ করে। আপনারা এইটা বাচ্চাদেরকে করে খাওয়াবেন, দেখবেন ওরা উৎসাহ সহকারে এই খাবারটা খাবে। তারপর আমি 10 টাকার একটা গুঁড়া দুধের প্যাকেট আমি এই মিশ্রণটির চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। মিশ্রণটি ছড়িয়ে দেওয়ার পর আমি এটাকে এখন একটা তাওয়ার উপরে এই ফ্রাই প্যানটাকে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঢাকনাটার ছিদ্র আমি কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি যাতে এর ভেতরে বাতাস ঢুকতে না পারে। তো এটা আমি অনেকক্ষণ ধরে এটা যতক্ষণ সিদ্ধ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি এটা রান্না করছি। তো এবার দেখুন আমি একটা স্টিকের সাহায্যে এটাকে দেখব যে এটা হয়ে গেছে কিনা। স্টিকের গায়ে যদি লেগে না থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটা হয়ে গেছে। দেখুন স্টিকের গায়ে লেগে নেই। তো আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর আমি উপর থেকে কাগজ উঠিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে পরিবেশন করছি। অনেক মজাদার একটা রেসিপি, কেকের রেসিপি। অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্তই। তো আমি আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।